আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ আমরা এমন এক সাহাবীর তাওবার গল্প শুনব যা শুধু মানব ইতিহাসেই নয় বরং আসমানেও আলোড়ন সৃষ্টি করেছিল। এটি এমন এক অনুশোচনার কাহিনী যা সততা, ধৈর্য এবং আল্লাহর অসীম করুণার এক জীবন্ত উদাহরণ। এই গল্পটি হল সম্মানিত সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর। সময়টা ছিল নবম হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এটি ছিল এক কঠিন অভিযান, দীর্ঘ পথ, প্রচণ্ড গরম আর শক্তিশালী প্রতিপক্ষ। এই যুদ্ধে অংশগ্রহণ করা ছিল ঈমানের এক কঠিন পরীক্ষা। মুনাফিকরা নানা অজুহাত দেখিয়ে নিজেদের সরিয়ে নিচ্ছিল, কিন্তু কাব ইবনে মালিক মুনাফিক ছিলেন না। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান মুসলিম এবং বদরের যুদ্ধ ছাড়া প্রায় সবগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলেন। কিন্তু এবার তার সব রকম সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি আলসেমি করে ফেললেন। তিনি ভাবলেন, প্রস্তুতি নিতে আর কতক্ষণই বা লাগবে, আমি তো যে কোনো সময় বাহিনীকে ধরে ফেলতে পারব। কিন্তু দিনের পর দিন চলে গেল আর তিনি তার প্রস্তুতি সম্পূর্ণ করতে পারলেন না। এক সময় মুসলিম বাহিনী মদিনা ছেড়ে চলে গেল আর কাব ইবনে মালিক পেছনে রয়ে গেলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর আমি যখন মদিনার রাস্তায় বের হতাম তখন কেবল মুনাফিক আর দুর্বল ঈমানের মানুষদেরই দেখতে পেতাম। এই দৃশ্য আমার অন্তরকে দুমড়ে মুছড়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে এলেন। যারা যুদ্ধে যায়নি তারা একে একে এসে মিথ্যা অজুহাত দিয়ে ক্ষমা চাইতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক অবস্থা দেখে ক্ষমা করে দিচ্ছিলেন এবং তাদের ভেতরের বিষয়টি আল্লাহর উপরই ছেড়ে দিচ্ছিলেন। এরপর কাব ইবনে মালিকের পালা এলো। তিনি বলেন, আমি মনে মনে অনেক মিথ্যা কাহিনী সাজিয়েছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো মাত্রই আমি বুঝেরাম মিথ্যে বলে আজ হয়তো বেঁচে যাব, কিন্তু আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারব না। তাই আমি সত্য বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার কোনোই অজুহাত ছিল না। আমার সামর্থ্য ছিল, কিন্তু আমি আমার নিজের আলসেমির কারণে যেতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিই একমাত্র সত্য বলেছ। এখন তুমি যাও এবং আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। আমার সাথে আরও দুজন সাহাবী, মুরারা ইবনুর রাবি এবং হিলাল ইবনু উমাইয়াও একই রকম সত্য কথা বলেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, কেউ যেন আমাদের এই তিনজনের সাথে কথা না বলে। শুরু হলো এক কঠিন পরীক্ষা। গোটা মদিনা আমাদের জন্য অচেনা হয়ে গেল। পরিচিত সবাই মুখ ফিরিয়ে নিত, সালামের জবাব পর্যন্ত দিত না। বাজার, মসজিদ, ঘর সবখানে আমরা একাকী হয়ে গেলাম। এই অবস্থা ৪০ দিন পর্যন্ত চলল। অন্য দুজন সাহাবী তো নিজেদের ঘরে বন্দি করে নিলেন, কিন্তু আমি বাইরে বের হতাম, মসজিদে যেতাম, কিন্তু কেউ আমার সাথে একটি কথাও বলতো না। ৪০ দিন পর আরও কঠিন নির্দেশ এলো। আমাদের স্ত্রীদের থেকেও আলাদা থাকতে বলা হলো। আমি আমার স্ত্রীকে তার বাবার বাড়ি চলে যেতে বললাম, যতক্ষণ না আল্লাহ আমাদের বিষয়ে কোনো ফায়সালা করেন। এই কঠিন পরীক্ষার ৫০তম দিনে যখন জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং আমার নিজের জীবনটাও আমার কাছে বোঝা মনে হচ্ছিল, তখন ফজরের নামাজের পর আমি আমার ঘরের ছাদে বসেছিলাম। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ছাদ থেকে কেউ একজন চিৎকার করে বলল, হে কাব ইবনে মালিক, তোমার জন্য সুসংবাদ। আমি বুঝতে পারলাম আমার তাওবা কবুল হয়েছে। আমি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লাম। খুশির খবর শুনে লোকেরা আমার দিকে ছুটে আসতে লাগল। সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছিল। আমি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি তখন মসজিদে বসা ছিলেন। সাহাবীরা তাকে ঘিরে রেখেছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে আমার সাথে মুসাফাহা করলেন আর অভিনন্দন জানালেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। তার চেহারা মুবারক তখন পূর্ণিমার চাঁদের মতো খুশিতে ঝলমল করছিল। তিনি বললেন, তোমার জীবনের শ্রেষ্ঠতম দিনের জন্য সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওবা কবুল করে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছিলেন। সূরা আত-তাওবাহ আয়াত ১১৮ তে আল্লাহ বলেন, এবং অপর সেই তিনজনের প্রতিও যাদেরকে পেছনে রাখা হয়েছিল, যখন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছিল, আর তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই, তখন তিনি তাদের তাওবা কবুল করলেন যাতে তারা তাওবার উপর স্থির থাকতে পারে। নিশ্চয় আল্লাহ অত্যন্ত তাওবা কবুলকারী, পরম দয়ালু। এই ঘটনা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সত্যের পথ কখনো ছাড়া উচিত নয়। কাব ইবনে মালিক মিথ্যা বলে সাময়িক মুক্তি পেতে পারতেন, কিন্তু তিনি কঠিন পথ বেছে নিয়েছিলেন এবং আল্লাহ তাকে শুধু ক্ষমাই করেননি, বরং তার তাওবাকে পবিত্র কুরআনের অংশ বানিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য এক শিক্ষণীয় উদাহরণ করে রেখেছেন। এই সেই তাওবা যা সততার কারণে এতটাই মর্যাদাপূর্ণ হয়েছিল যে এর কবুলিয়তের সংবাদে আসমান জমিনে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল।
এর বিস্তারিত রেফারেন্স রয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 4418 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2769-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তাওবা করার এবং সর্বদা সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।